আমার অফিস কলিগের বাড়িতে কালী পুজো উপলক্ষে আমরা চলে গেছিলাম সবাই মিলে। সেখানে গিয়ে তো দেখলাম বিরাট আয়োজন, প্রায় ধরো 500 জনের মতো আয়োজন করা হয়েছিল, আরও বেশি তো কম নয়। ওদের বাড়িতে হচ্ছিল রক্ষাকালী পুজো, মানত করা হয়েছিল কোনো একটা কারণে, তো সেই উপলক্ষেই উদযাপন করা হয়েছে। অসাধারণ, অসাধারণ সাজানো গোছানো সমস্ত কিছু ছিল। তার সাথে ছিল খাবার জায়গাটা অপূর্ব, প্রত্যেকটা খাবার পদ ছিল অসাধারণ। এই ভিডিওতে সব কিছুই দেখতে পাবে। আর এটা হচ্ছে মা যেখানে বসবেন সেই জায়গাটা। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখনও মা এসে পৌঁছননি। তারপর মাকে আনা হলো বরণ করে এবং সুন্দর সাজানো গোছানো অপূর্ব লাগছিল। এত অপূর্ব লাগছিল মাকে, মানে বলার বাইরে। এরপর গঙ্গায় যা যা কাজ ছিল সমস্ত কিছু করে ঘট প্রতিষ্ঠা হলো এবং তোমাদের সামনে থেকে দেখাই কতটা সুন্দর লাগছিল। অপরূপ দৃশ্য। এই দৃশ্য না সামনে থেকে দেখলে হয়তো বোঝানো যাবে না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, আমি সত্যিই জানি না। সামনে থেকে প্রত্যেকটা মুহূর্ত আমরা উপভোগ করেছি এবং পুজো তো অসাধারণ হয়েছে, বাট আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমাদের বাড়িটা অনেকটা দূরে ছিল। প্রত্যেকেই আমরা সেজন্য, মানে আমরা যারা গেছিলাম আর কি, তারা প্রত্যেকেই স্টার্টার খেলাম, খেয়ে মেন কোর্স খেয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং পুরো পুজোটা দেখা হয়নি। তোমরা জানোই যে কালী পুজো সবসময় রাত করে হয়, সারা রাত ধরে হয় ইভেন, তাই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। কিন্তু যতটা ছিলাম ততটাই অসাধারণ এক্সপিরিয়েন্স, তাই তোমাদের সাথে মনে হলো শেয়ার করি। আর ওরা প্রত্যেকে একই ডিজাইনের শাড়ি এবং পাঞ্জাবি পরেছিল, একটা ডিজাইনারের থেকে কাস্টমাইজ করে। ভীষণ সুন্দর লাগছিল সবাইকে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আয়োজন, প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ টেস্ট। তাই সমস্ত কিছু খেয়ে দিয়ে গল্প করে আড্ডা মেরে এবং মায়ের দর্শন করে অপূর্ব একটা দিন কাটালাম। তাই ভাবলাম সবাইকে মায়ের দর্শন করাই। তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তোমাদের সবার সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।